ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী দুটি কথায় একে অপরের সমার্থক, পরস্পর ওতপ্রোত, সম্পৃক্ত। স্বামী বিবেকানন্দ তাঁর একান্ত অনুরাগী সিঙ্গারাভেলু মুদালিয়ারকে, যিনি কিডি নামে পরিচিত ছিলেন, তাঁকে একটা চিঠি লিখেছিলেন 1894 খ্রিস্টাব্দের 3রা মার্চ। চিঠিতে বিবেকানন্দ বলছেন, "The life should written as an illustration of the doctrine of his name." জীবনীটি লেখা হবে তাঁর উপদেশের উদাহরণস্বরূপ। আপনারা অনেকেই হয়তো গ্রেট সোয়ান বইটি পড়েছেন। লেক্স হিকসন বলেছেন, "What or who Ramakrishna is can only be intimated by his own sterling words." শ্রীরামকৃষ্ণ কে বা কি, তা ওনার বাণীর মধ্যে লুক্কায়িত রয়েছে। ভক্তকবিও বলছেন, "বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি।" তাই স্বাভাবিকভাবে আমরা যখন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী আলোচনা করতে যাই, তার মধ্যে বাণী যেন খানিকটা বেশি গুরুত্ব পেয়ে যায়, এবং সেটাই স্বাভাবিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই অমৃত বাণী সমন্বিত যে কথামৃত গ্রন্থ, তার অনেকটাই কিন্তু জুড়ে আছে শ্রীরামকৃষ্ণের ভক্ত সাধনা এবং ভক্তের রামকৃষ্ণ সাধনা। এখন প্রশ্ন হল, শ্রীরামকৃষ্ণের ভক্ত সাধনা এবং ভক্তের রামকৃষ্ণ সাধনার মাহেন্দ্রক্ষণটি কি? বড় কঠিন প্রশ্ন। আসলে এদের জীবনে বিশেষ কোনো মুহূর্তকে মাহেন্দ্রক্ষণ বলে চিহ্নিত করা দুষ্কর। এদের জীবনের প্রতিটি মুহূর্তই মাহেন্দ্রক্ষণ। মনে পড়ে T.S. এলিয়ট সাহেবের কথা। তিনি বলেছেন, "আ লাইফ টাইম বার্নিং ইন এভরি মোমেন্ট।" প্রতিটি মুহূর্তে প্রদীপ্ত, প্রজ্জ্বল সেই জীবন। স্বাভাবিকভাবেই তার থেকে বেছে একটি বিশেষ ক্ষণকে, বিশেষ মুহূর্তকে মাহেন্দ্রক্ষণ বলা যেতে পারে না। তবু আমরা ভক্তেরা চরম এবং পরম লগ্নটিকে অন্বেষণ করি। আমার মনে হয় সেই লগ্নটিকে অন্বেষণ করতে হলে আমাদের যেতে হবে কাশীপুর উদ্যানবাটিতে। আপনারা সবাই জানেন সেই বিখ্যাত ঘটনা 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। 1 জানুয়ারি তারিখটি ইংরেজি নববর্ষের প্রথম দিন, যখন ব্রিটিশ রাজের রাজধানী কলকাতার গির্জায় গির্জায় ঘণ্টা বাজছে, যখন সমস্ত কলকাতা উন্মত্ত হয়ে উঠেছে নববর্ষের উৎসবে, যখন গির্জায় গির্জায় প্রদীপ্ত আলোকের মালা বিস্তৃত হচ্ছে, ঠিক সেই সময় ক্রাইস্ট অব দ্য মডার্ন এজ, আধুনিক যুগের খ্রিস্ট শ্রীরামকৃষ্ণ, কাশীপুর উদ্যানবাটিতে উপস্থিত ভক্তদের চিত্ত, মন, বুদ্ধি, অহংকারের উত্তরণ ঘটিয়ে তাঁদের হৃদয় আকাশে এক আলোকবর্তিতা জ্বালিয়ে দেবার জন্য এগিয়ে এসেছিলেন। যে আলোকবর্তিতা নিয়ে যায় অন্ধকার থেকে আলোতে, অনিত্য থেকে নিত্যে, মৃত্যু থেকে অমৃতত্বে। যখন চারিদিকে কলকাতা শহরে বিদ্যুৎ ছটা ঝলমল করছে, ঠিক সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আলোকিত করলেন কয়েকটি হৃদয়। এমন একটি দীপশিখা জেলে দিলেন তাঁদের মানসপটে, যা প্রচণ্ড ঝঞ্ঝাবত্তায়ও কখনো বিক্ষুব্ধ হবার নয়। ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, ছিলেন আরও অনেকে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে 1959 সালে স্বামী গম্ভীরানন্দজির একটি বক্তৃতা। 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটিতে ধর্মসভায় সভাপতি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ ওর ভাষণে তিনি বললেন, "দেখো, আমার বাম পার্শ্বে যে বক্তা বসে রয়েছেন, তিনি যা বললেন তাতে মনে হয় শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন শুধু ভক্তদের জন্য। আর ডান পার্শ্বে যিনি বসে আছেন, তিনি যা বললেন তার নির্যাস হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেন এসেছিলেন শুধু সন্ন্যাসীদের জন্য। But what I say is
Sri Ramakrishna came neither for the householders nor for the sannyasis alone. আমি যা বলছি সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেবল গৃহস্থদের জন্যও আসেননি, কেবল সন্ন্যাসীদের জন্যও আসেননি। Sri Ramakrishna came for those who earnestly seek him. শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাঁদের জন্য যাঁরা সত্যি সত্যি ব্যাকুলভাবে শ্রীরামকৃষ্ণকে চান। আমার স্মৃতির মণিকোঠায় এখনও সে কথা ভাস্বর হয়ে আছে। এই ব্যাকুলতার শৈলী কি, কিভাবে শ্রীরামকৃষ্ণকে চাইতে হবে? আমরা সাধারণ মানুষ, আমরা জানি না তাঁর ভাস্কর্য, তাই শ্রীরামকৃষ্ণকে আমরা কেমন করে ডাকব? তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি দয়াল ঠাকুর। তিনি নিজেই আমাদের জানিয়ে দিচ্ছেন, নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। ভগবানই দেখিয়ে দিচ্ছেন, ভগবানই করে দিচ্ছেন, ভগবানই বাতলে দিচ্ছেন। দেখো এই পথ, এভাবে আমাকে ডাকতে হবে। যদি এভাবে ডাকতে পারো, তুমি জেনে রেখো আমি তোমার আর তুমি আমার। সেই পথটি কি? কথামৃতের অনুসারী হয়ে দক্ষিণেশ্বরে। মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে বেশি পরিচিত, তাঁর প্রথম দর্শন। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, শ্রীম মনে মনে ভাবছেন সাক্ষাৎ সুখদেব। আপনারা অনেকেই হয়তো জানেন যে স্বভাব বিনয়ী লাজুক শ্রীম সেদিন শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে যাননি। মহাপুরুষ দর্শন করবার জন্য সেদিন তিনি দক্ষিণেশ্বরে যাননি যুগাবতারের আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য করতে, গিয়েছিলেন অন্য কারণে। যাই হোক, শ্রীম তখন মানসিক দিক থেকে বিধ্বস্ত, অবসন্ন। শ্রীম তারপর মন্দিরাদি দেখতে যাচ্ছেন। মন্দির থেকে এসে দেখছেন সেই ঘর থেকে সবাই চলে গেছেন। বৃন্দেজি বেরিয়ে আসছেন ধুনো নিয়ে। শ্রীম বলছেন, আচ্ছা ইনি ওই যে সাধুটি আছেন, উনি খুব পড়াশোনা করেন না? বৃন্দেজি বলছেন, তা বাবা, আমি পড়াশোনা করতে তো কখনো ওকে দেখিনি। তবে হ্যাঁ, তুমি যা জিজ্ঞেস করবে শাস্ত্র টাস্ত্র সবেই ওর মুখস্থ কণ্ঠস্থ। শ্রীম তখন আবার জিজ্ঞাসা করলেন, খুব ধ্যান ট্যান করেন? বৃন্দেজি আবার বললেন, তা বাবা, তা তো কখনো দেখিনি। শ্রীম আবার জিজ্ঞাসা করলেন, উনি কি এখন সন্ধ্যা আহ্নিক করছেন? সন্ধ্যা আহ্নিক? না বাবা, ওরকম তো কখনো দেখিনি। তবে হ্যাঁ, মুহুর্মুহু সমাধি হয়। শ্রীম বলছেন, আমি ওর কাছে যেতে চাই, কি করে যাব? শ্রীম ইতস্তত করছিলেন। তিনি কলকাতার ভদ্রলোক। শ্রীম ইন্টেলেকচুয়াল অধ্যাপক প্রধান শিক্ষক বিদ্বান কেশববাবুর ভগ্নিপতি। স্বাভাবিকভাবেই তিনি একটু ইতস্তত করছিলেন। কিন্তু বৃন্দেজি বললেন, তুমি যাও, অনুমতির প্রয়োজন নেই, দরজা খুলে ঢুকে যাও। শ্রীম গিয়েছিলেন, দরজা খুলে ভেতরে ঢুকে গিয়েছিলেন। তিনি তখনও ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শেখেননি। কলকাতার আর 10 জন ভদ্রলোক যেভাবে নমস্কার করেন, তেমনিভাবেই তিনি হাত জোড় করে নমস্কার করেছিলেন শ্রীরামকৃষ্ণকে। তারপর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কয়েকটি অত্যন্ত সীমিত বাক্যালাপ। তারপর শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলা যেতে পারে দীক্ষা দিলেন। ভাবলে শিহরণ হয়। একটি বীজ মন্ত্র দিয়েছিলেন। যারা আসেননি, যারা ভাবিকালে আসবেন, আপনার আমার মতো জনসাধারণ, তাদের জন্যও ওই বীজ মন্ত্র রেখে গেলেন শ্রীমর মাধ্যমে। সেই বীজ মন্ত্রটি হচ্ছে আবার এসো। শ্রীরামকৃষ্ণ বাণীর পুণ্য প্রভাবে যখন একজন প্রবর্তক আধ্যাত্মিক নবোদয়ের পথে যাত্রা শুরু করেন, তখন এক অনাস্বাদিত পূর্ব সঙ্গীতের তালে তালে বেশ কিছুক্ষণ চলেন। কিন্তু ক্রমেই জীবন সূর্য এসে তাঁকে গ্রাস করে। তখন মনে হয় তপ্ত জীবনম,
তাই ক্লান্ত হয়ে বসে পড়েন। কখনো কখনো পদস্খলনও হয়ে যায়। কিন্তু প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন? ভয় নাই তব ভয় নাই, তুমি এসো, বারংবার প্রত্যাগমন করো আমার কাছে। আমি ফরাসডাঙ্গা, আমি কর্মনাশা। সেই ভাবটিকে তুমি আপন করে নিয়ে, আশ্রয় করে নিয়ে এগিয়ে চলো। চরই বেতি, চরই বেতি, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বায়া। স্বাভাবিকভাবেই ভয় পাবার কিছু নেই। তুমি জেনে রেখো, তোমার এক পরম আত্মীয়, পরম আশ্রয় আছে, তার নাম শ্রীরামকৃষ্ণ। তারপর আমরা কি দেখতে পাই? মহেন্দ্রনাথ গুপ্ত আসছেন। ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে এ কথা আজ সর্বজন স্বীকৃত যে শ্রীম হলেন রামকৃষ্ণ ভাবগঙ্গার গোমুখ উৎস। শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে যে অমৃত মধু তিনি আহরণ করেছিলেন, তারই সুধাপাত্র রেখে গেছেন অনাগতকালের ভক্তবৃন্দের জন্য, যার আস্বাদনে সাধক ভক্তর হৃদয়ে ভক্তিপদ্ম ফুটে উঠবে অনায়াসে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি অনন্য সাধারণ সৃষ্টি, যেখানে অবতার পুরুষের আলোক সামান্য উপদেশ ধারা সন্নিবিষ্ট হয়ে আছে অভিরাম এক ভাব ভাষার বন্ধনে। কথামৃতের কয়েকটি পৃষ্ঠা পড়ে উচ্ছ্বসিত হয়ে 1897-এর 24শে ডিসেম্বর দেরাদুন থেকে স্বামী বিবেকানন্দ স্বয়ং লিখেছিলেন মাস্টারমশাইকে। লেখাটি ছিল এই: মেনি মেনি থ্যাঙ্কস ফর ইয়োর সেকেন্ড লিফলেট। ইট ইজ ইনডিড ওয়ান্ডারফুল। দ্য মুভ ইজ quite original, and never was the life of the great teacher brought before the public untarnished by the writer's mind, as you are doing. The language also is beyond all praise, so fresh, so pointed, and withal so plain and easy. I cannot express in adequate terms how I have enjoyed them. I am really in a transport when I read them. Strange, is not it? Our teacher and Lord was so original, and each one of us will have to be original or nothing. I now understand why none of us attempt his life before. It has been reserved for you, this great work. He is with you evidently. Socratic dialogues are Plato all over. You are entirely গৃহী ভক্ত প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে অন্তরে শান্তি অনুভব করেন। কত যুবক এই গ্রন্থ পাঠ করে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, সন্ন্যাস জীবনকে বেছে নিয়েছেন। বিশ্বের অনেক মনীষী গ্রন্থটিকে সেরা হ্যাগিওগ্রাফি বা সন্ত জীবনীর মর্যাদা দিয়েছেন। দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে গ্রন্থটি সাধক মনকে আকর্ষণ করেছে, ধর্মপ্রবুদ্ধ সত্তাকে প্রেরণা দিয়েছে। আজও তার বিরাম নেই। দ্বিতীয় দর্শনেই মহেন্দ্রনাথের খণ্ডন ভববন্ধন এর প্রক্রিয়া শ্রীরামকৃষ্ণ শুরু করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, তুমি কি বিয়ে করে ফেলেছ? মহেন্দ্রনাথ বলছেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ রামলাল দাদাকে বলছেন, ওরে রামলাল, এ যে বিয়ে করে ফেলেছে। অধপতনের মহেন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, বিয়ে করা কি এত অন্যায়? ঠাকুর তখন আবার জিজ্ঞাসা করছেন, তা তোমার কি ছেলেপুলে হয়েছে? মহেন্দ্রনাথ বলছেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ প্রায় আর্তনাদ করে উঠছেন, বলছেন, ওরে, ওর ছেলেপুলেও হয়ে গেছে। মহেন্দ্রনাথ ভাবছেন, ছেলেপুলের জনক হওয়াও এত অপরাধের নাকি? তখন আবার ঠাকুর জিজ্ঞাসা করছেন, তা তোমার স্ত্রী কেমন? মহেন্দ্রনাথ রিপন কলেজের অধ্যাপক, 5টি বিষয়ের প্রধান অধ্যাপক, বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
বিদ্বান, বুদ্ধিমান, সর্বজন শ্রদ্ধেয়, তাই মুখ ফসকে বলে ফেললেন, আজ্ঞে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ কশাঘাত করছেন, ভববন্ধন খণ্ডনও করছেন, বলছেন, আর তুমি বুঝি জ্ঞানী? ঠাকুর বলতে চাইছেন, তুমি কিছু রসায়ন, কিছু ইতিহাস, কিছু ভূগোল, কিছু দর্শন, কিছু লজিক শিখেই বুঝে নিয়েছ তুমি জ্ঞানী আর উনি অজ্ঞানী। তারপর আমরা কি দেখতে পাই? তৃতীয় দর্শনের দিন এ কথা সে কথার পর শ্রীরামকৃষ্ণ আর একটি বীজমন্ত্র মহেন্দ্রনাথকে দিচ্ছেন। বলা বাহুল্য, সে বীজমন্ত্র আমার, আপনার, সবার জন্য। বলছেন, দেখো, ঈশ্বর লাভ করতে গেলে, শান্তি পেতে গেলে, পরাশান্তি লাভ করতে গেলে তোমায় মনে রাখতে হবে তিনটি বিষয়ের কথা: সাধুসঙ্গ, নির্জনবাস আর বিশ্বাস। এই সাধুসঙ্গ, নির্জনবাস এবং বিশ্বাস সম্পর্কে পরবর্তী সময়ে শ্রীমর জীবনে একটি ঘটনা ঘটেছিল। পল ব্রান্টন ছিলেন সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী। একসময় ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়ে তিনি গির্জা থেকে গির্জান্তরে গেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই পল ব্রান্টন সাহেবের ছেলে 1982 সালে কলকাতায় এসেছিলেন পুস্তক মেলার উদ্বোধন করতে। পল ব্রান্টন গির্জায় গিয়ে অনেক লোককে জিজ্ঞেস করেছেন, ঈশ্বর লাভের উপায় কি? কিভাবে আমি ক্রাইস্টকে দর্শন করব? কিন্তু কেউ সদুত্তর দিতে পারেননি। ব্রান্টন শুনলেন কলকাতায় এক অধ্যাপক আছেন যিনি ঈশ্বর লাভ করেছেন, ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, তিনি কিছু আলোর দিশা তাঁকে দিতে পারেন। ব্রান্টন এলেন কলকাতায়, গেলেন শ্রীমর বাড়িতে। উত্তেজিত ব্রান্টন প্রথমেই প্রশ্ন করলেন, কোনো মুখচন্দ্রিকা বা গৌরচন্দ্রিকা না করে বললেন মাস্টারমশাইকে, মহাশয়, আপনি কি ভগবানকে দেখেছেন? মাস্টারমশাই বলেছিলেন, ডু আই নিড টু ডিক্লেয়ার ইট অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস ফ্রম দ্য টেরেস? তারপরেই প্রশ্ন, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীম বলেছিলেন, প্রার্থনা করো। উত্তেজনায় ফেটে পড়লেন ব্রান্টন, বললেন, এ কথা তো আমি পাদ্রীদের কাছে শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। গির্জা থেকে গির্জায় গিয়েছি, যেখানেই গিয়েছি সেখানেই তাঁরা বলেছেন প্রার্থনা করো। এই বস্তা পচা কথা আর শুনতে চাই না আমি ভেবেছিলাম তোমার আচার্যদেব তোমায় নতুন কিছু বলেছেন, নতুন কোনো আলোর দিশা তোমার কাছ থেকে পাবো, কিন্তু তা তুমি দিতে পারলে না। শ্রীম বললেন, হ্যাঁ, আমার আচার্যদেব আরও বলেছেন, শোনো। তিনি বলেছেন, যদি ঈশ্বর লাভ করতে চাও, যদি পরাশান্তি লাভ করতে চাও, জেনে রেখো, নির্জনবাস, সাধুসঙ্গ এবং বিশ্বাস লাগবে। ব্রান্টন খুব খুশি হয়েছিলেন। তবে শ্রীম বললেন, কিন্তু এটা তুমি মনে রেখো যে মিস অ্যান ইঞ্চ, মিস আ মাইল, খুব সাবধান। তারপর তৃতীয় বীজমন্ত্র তথা মহা আশ্বাস শ্রীরামকৃষ্ণদেব দিলেন শ্রীমকে। সেটি কোথায়? চতুর্থ দর্শনের দিন শ্রীম এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, সেই চিরপরিচিত ঘর। নরেন্দ্রনাথ অনবদ্য কণ্ঠে গান গাইছেন। শ্রীম ভাবছেন, ঠাকুর ছাড়া এমন মধুর গান কখনো শুনিনি। ক্রমে গান শেষ হল। শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করছেন। শ্রীম এক কোনায় বসে আছেন। ছোকরারা খুব হাসছেন, শ্রীম গম্ভীর। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, ওই মৌতাত লেগেছে, তাই এসেছে। আবার হাসি। এবারেও শ্রীম গম্ভীর। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওর একটু উমের বেশি তো, তাই গম্ভীর। তারপর একে একে সকলে বেরিয়ে গেল। আছেন মহেন্দ্র আর নরেন্দ্র। গৃহস্থের ইন্দ্র মহেন্দ্র, সন্ন্যাসীর ইন্দ্র নরেন্দ্র। এই দুই ইন্দ্রই আছেন। আর আছেন যুগাবতার। নরেন্দ্র গাড়ু হাতে হাঁসপুকুরের দিকে যাচ্ছেন। মহেন্দ্র সেখানে হাজির। গিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে সেই কথা বলছেন, নবানুরাগ হলে একটু বেশি বেশি আসবি। তিনি দাঁড়িয়ে থেকে কর জোড়ে আর প্রণাম করেন না। তৃতীয় দর্শনের পরেই মহেন্দ্রনাথ ঘোষণা করছেন কথামৃতে, এবারে আমার ভববন্ধন খণ্ডন হয়ে গেছে। তাঁর ভাষায়, আমার অহংকার পূর্ণরূপে চূর্ণীকৃত। স্বাভাবিকভাবেই
আলোকিত মহেন্দ্র শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন প্রণাম করে, আজ কি আর গান হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, না, আজ আর হবে না, তবে একটা কর্ম করো। বলরামের বাড়িতে কলকাতায় গান হবে, অনেক আনন্দ হবে, তুমি সেখানে এসো। মহেন্দ্রনাথ যে আজ্ঞা বলে বিদায় নিলেন। কিন্তু দক্ষিণেশ্বরের প্রধান ফটক পর্যন্ত যেতে যেতেই মহেন্দ্রনাথের ভিতর এক অদ্ভুত সংশয়ের সৃষ্টি হল। যদিও আমরা দেখব তিনি অদ্ভুতভাবে সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন। কি সেই কনফ্লিক্ট? আমরা আমাদের কল্পনা নেত্র উন্মোচিত করে ভাবচক্ষে দর্শন করতে পারি। মহেন্দ্রনাথের দুই সত্তা, অধ্যাপক মহেন্দ্রনাথ আর ভক্ত মহেন্দ্রনাথ। অধ্যাপক মহেন্দ্রনাথের অহংকার চূর্ণ হয়েছে, কিন্তু আত্মমর্যাদা বোধ তো যায়নি। তাই তিনি বলছেন, মহেন্দ্রনাথ, বলরামের বাড়িতে শান্তি আছে, বলরামবাবু জমিদার। তুমি কোনোদিন বলরামবাবুর বাড়ি যাওনি, শান্তি তোমায় চেনে না। যদি শান্তি তোমাকে প্রবেশাধিকার না দেয়, তোমাকে ফিরে আসতে হবে। মহেন্দ্রনাথ, তুমি এত বিদ্বান, তুমি লোকমান্য, তুমি কি পারবে আত্মমর্যাদায় এই আঘাতের গ্লানি সহ্য করতে? আর ভক্ত মহেন্দ্রনাথ? অধ্যাপক মহেন্দ্রনাথকে বলছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যিনি যুগাবতার, অবতার বরিষ্ঠ, তাঁকে তুমি কথা দিয়েছ, প্রতিশ্রুতি দিয়েছ। তুমি যদি না যাও তাহলে সত্যের অপলাপ হবে, আর যদি সত্যের অপলাপ হয় তাহলে তোমার নরকেও স্থান হবে না। শ্রীরামকৃষ্ণ তোমার জীবনের ধ্রুবতারা, তোমার হৃদয় সম্রাট, তোমার গুরু আচার্য, তোমার ইষ্ট, তোমার ইহকাল পরকাল। এহেন শ্রীরামকৃষ্ণকে তুমি যদি ধোঁকা দাও, তুমি কি কখনো ভেবেছ যে শ্রীরামকৃষ্ণ তোমাকে পরিত্যাগও করতে পারেন, বর্জনও করতে পারেন? মহেন্দ্রনাথ এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন অদ্ভুতভাবে। তিনি ভাবছেন, বেশি দূর তো যায়নি, তাই ফিরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে সব কথা খুলে বলি। মহেন্দ্রনাথ বর্ণনা দিচ্ছেন কথামৃতে। শ্রীরামকৃষ্ণ একাকী পাদচারণা করিতেছেন নাট মন্দিরে, একলা নিঃসঙ্গ, সিংহের ন্যায়। সিংহ তো বটেই। ভবতারিণীর ভাবের যিনি প্রধান সংবাহক, তিনি সিংহ বই আর কি হবেন। তাই স্বাভাবিকভাবেই মহেন্দ্রনাথ সে কথা বললেন, সেটি অত্যন্ত সত্য। শ্রীরামকৃষ্ণ রূপ সিংহ। মহেন্দ্রনাথকে দেখে একটু থামলেন, জিজ্ঞাসা করলেন, আবার এলে যে গো? মহেন্দ্রনাথ সব কথা বলার পর শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত সমাধান দিচ্ছেন। বলছেন, দেখো, তুমি একটি কর্ম করো, আমার নাম করো, তাহলে কেউ তোমায় আমার নিকটে নিয়ে যাবে। এক আশ্চর্য আশ্বাস, এক মহা আশ্বাস। যে আশ্বাস সেদিন মহেন্দ্রনাথকেই শুধু তিনি দেননি, শ্রীমর মাধ্যমে তিনি দিয়েছিলেন লক্ষ লক্ষ অগণিত ভক্তকে, যারা ভাবিকালে আসবেন। যদি তুমি আমার নাম করো, তাহলে শুধু বলরামের ফটকেই খুলে যাবে তাই নয়, স্বর্গের দ্বার অর্গলচ্যুত হবে, মুক্তির দ্বার উন্মুক্ত হবে। তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং আমাদের শেখালেন, আবার এসো, সাধু সঙ্গ করো, নির্জন বাস করো, আর বিশ্বাসকে ধরে রাখো। যদি তা হয় তাহলে জেনে রেখো, তোমরাও সেই চিরন্তন আশীর্বাদের অংশীদার হবে, প্রাপক হবে। আশীর্বাদটি কি ছিল? তোমরা চৈতন্য হও, তোমরা চৈতন্য স্বরূপ, তোমরা চৈতন্যময় হয়ে যাও। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবেদাপত্মি পরম। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, ইফ আই হ্যাভ আন্ডারস্টুড হিম রাইট, শ্রী রামকৃষ্ণ ইজ নট গড, হি ইজ দ্য ফাদার অফ গড। যদি তাকে ঠিক ঠিক বুঝে থাকি, শ্রীরামকৃষ্ণ ভগবান নন, তিনি ভগবানের বাপ। তাই আজ আসুন আমরা সেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি কৃপা করে আমাদের মনের এমন উত্তরণ ঘটান, তিনি আমাদের মন বুদ্ধি অহংকারকে পরিবর্তিত করে উত্তরিত বিবর্ধিত করে এমন এক স্থানে পৌঁছে দিন,
যেখানে আমরা বোধে বোধ করতে পারি, বলতে পারি, বিশ্বাস করতে পারি, প্রভু তুমি আমার আর আমি তোমার। শ্রীরামকৃষ্ণ তার কথামৃতে হৃদি বৃন্দাবনের মণিরত্ন ধন সন্ধান করার উপায় হিসাবে 5টি মহাবাক্যের অবতারণা করেছেন। সেই 5টি মহাবাক্য হল: 1. আবার এসো। 2. আমার নাম করো। 3. সাধু সঙ্গ। 4. নির্জন বাস। 5. বিশ্বাস। তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম উদ্বোধন কার্যালয়, কলকাতা। পত্রাবলী স্বামী বিবেকানন্দ উদ্বোধন কার্যালয়। এতক্ষণ যা পাঠ করে আপনাদের আমি শোনালাম তা নবকল্লোল পত্রিকায় মহাকাব্য বলে একটি বিশেষ রচনা ছাপা হয়েছিল স্বামী সুবীরানন্দ মহারাজের নাম করে। আমি সেটাই পাঠ করে শোনালাম। সবাই ভালো থাকবেন, ঠাকুরের নাম নিয়ে থাকবেন, ঠাকুরের সাথে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।